إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال سبحانه: وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يملي الظالم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته. رواه البخاري وغيره. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অস্থিরতার মধ্যে এবং বিভিন্ন ধরনের প্রতিকূলতা, ঝামেলা, ফিতনা, ফাসাদ এর মধ্যে সুস্থ নিরাপদ রেখেছেন এবং সাপ্তাহিক ঈদ শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য চামরখানে অবস্থিত ইসলামী শিক্ষা সংস্কৃতি ইনস্টিটিউট মাহাদুত তারবিয়ার সাথে সংযুক্ত এই জামে মসজিদ মোহাম্মদ শরীফ জামে মসজিদ আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা যে বিষয়ের উপরে খুতবা দিব সেটা হলো
এই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কেই বলা যায়, যেহেতু খুতবার নিয়ম হলো বর্তমান পরিস্থিতিকে নিয়ে সামনে রেখে সেই বিষয়ে খুতবা প্রদান করা। খুতবা হলো মুসলিম জাতিকে সোচ্চার সাবধান করার জন্য এবং সপ্তাহের এই দিনে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইবাদত সম্পর্কে, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার সম্পর্কে সতর্ক করার একটা বাধ্যতামূলক ফরজ বিধান, ফরজ নিয়ম। কিন্তু আমাদের সমাজে বোবা খুতবা দেওয়া হয়, যেই খুতবায় মুসল্লিও বুঝবে না কিছু, আর খতিবও কিছু বুঝবে না, আর যদি বুঝে তাহলে ওটা নাকি খুতবাই না, যদি বুঝে ফেলে তাহলে ওটা খুতবা না। এই জন্য বাঙালিদেরকে আরবি ভাষায় খুতবা শোনানো হয়। তো ইনশাআল্লাহ আমরা সমসাময়িক বিষয়ের উপরে খুতবা প্রদান করব। প্রথমত আল্লাহর মহিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে তার যে ক্ষমতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে শক্তি, সেই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। সেটা হলো, তিনি বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মুসলিম জাতিকে, এই মুহাম্মদী উম্মতকে আল্লাহ জানাইছেন, হে রাসূল আপনি বলে দিন যে আল্লাহই হচ্ছেন মালিকাল মুলক, জগতে, বিশ্বের এই সমস্ত রাজ্যের মালিক কে? একমাত্র আল্লাহ। এই আল্লাহ যেহেতু মালিক, এটা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বীকার করতে বলছেন। আর এরপরে কি বলছেন? তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে তুমি রাজত্ব দান করো, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নাও। তারপরে কি বলছেন? ওয়া তুইজ্জু মান তাশা। তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা তুমি বেইজ্জত করো, অপমান করো, অপদস্থ করো। তারপরে বলছেন বিয়াদিকাল খায়র। আল্লাহ তোমার হাতে সকল কল্যাণের চাবিকাঠি, সকল ভালোর চাবিকাঠি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই তুমি সমস্ত কিছুর উপরে অতি ক্ষমতাবান। আল্লাহু আকবার। কোরআনের কথা কি ভুল হইতে পারে? আমরা কোরআন বিশ্বাস করি না, আমরা কোরআন পড়ি না, কোরআন শিখি না, কোরআন বুঝি না, কিন্তু কোরআনের মধ্যে যে এত সুন্দর কথা আল্লাহ বলে রেখেছেন, আমরা এখন মুসলমানদের অবস্থা, ধর্মীয় অবস্থা দেখলে বোঝা যায়, মনে হয় চিহ্নিত নাস্তিক কয়েকজন যারা সরব আর ঘোষণা দেওয়া ছাড়া নাস্তিক মনে হচ্ছে আমরা সবাই হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আমি আস্তিক খালি বললে হবে? আল্লাহ আছে বললে হবে? আল্লাহ আছে, আল্লাহ উপরে আছে, আল্লাহ আরশের উপরে আছে, এইগুলো বিশ্বাস করলেই খালি হবে? আল্লাহর ক্ষমতা, আল্লাহর মহিমা, আল্লাহর কারিশমা, এগুলো বিশ্বাস করতে হবে। খালি আল্লাহ আছে বললে নাস্তিক। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে
বিভিন্ন ধরনের ক্ষমতা আছে, এটা যদি আপনি স্বীকার না করেন, আপনি তো আস্তিক হওয়া সত্ত্বেও নাস্তিক। আল্লাহ আছে এটা স্বীকার করার পর কোরআনে যে ডিটেইলস বর্ণনা আছে, যেমন আজকের বর্ণনাটা আমরা কোথা থেকে, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে এলান করে বলতে বলছেন, বিজ্ঞপ্তি দিতে বলছেন, ঘোষণা দিতে বলছেন কি, কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী, সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, তাকে আল্লাহ কি বলছেন, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ হচ্ছেন সমস্ত রাজ্যের, পৃথিবীতে যত রাজ্য আছে আল্লাহর সৃষ্টি, যত জগৎ আছে সমস্ত জগৎ, সমস্ত রাজ্যের মালিক আল্লাহ। এটা স্বীকার করা, কিন্তু কয়জন স্বীকার করি? রাজনীতিবিদরা কেউ স্বীকার করে না, বলছে আমি মালিক, আমি আমি আমি। তো মুসলিম রাজনীতিবিদ হলো কি করে? আমি রাজ্যের মালিক, তাহলে কি হলো? ও আস্তিক হয়ে লাভটা কি হলো? আমি যদি আল্লাহর অস্তিত্ব স্বীকার করি, তাহলে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ আছেন, আর আল্লাহ সমস্ত জগতের মালিক, বাংলাদেশের মালিক, বাংলাদেশের ছোট একটা রাজ্য, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। তারপরে আস্তিক যদি আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস থাকে, পরবর্তী কথাগুলো বিশ্বাস করতে হবে কি, আল্লাহ যাকে ইচ্ছা কোন ভূখণ্ডের রাজত্ব দান করেন, প্রেসিডেন্ট বানিয়ে দেন, প্রধানমন্ত্রী বানিয়ে দেন, মন্ত্রী বানিয়ে দেন, চেয়ারম্যান মেম্বার বানিয়ে দেন। কে বানায়? আল্লাহ বানায়, আল্লাহ বানায়। কিন্তু আল্লাহ বানাইলো দেখি যে ভালো, খারাপ লোককে আল্লাহ বানায়, খারাপ লোককে আল্লাহ রাজত্ব দেয়। নমরুদকে দিয়েছিলেন না? ফেরাউনকে দিয়েছিলেন না? কে দিয়েছিল? আল্লাহ কাউকে রাজত্ব দিলেই যে সে ভালো লোক হয়ে গেল তা না। ভালো লোকদেরকেও আল্লাহ রাজত্ব দান করেন, খারাপ লোকদেরকেও আল্লাহ রাজত্ব দান করেন। খারাপ লোকদেরকে আল্লাহ রাজত্ব দান করেন কি জন্য? মুমিনদের পরীক্ষা করার জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য, মুমিনদেরকে পরীক্ষা করার জন্য। কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে এই কি বলে রাজ্যের মালিক নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ফেরাউনের কাছে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং বনু ইসরাঈলগণ। কঠিন পরীক্ষা। এগুলো তো অনেক ইতিহাস, এছাড়াও আরো বহুত ইতিহাস আছে পরবর্তীতে। এটা আমরা কখন বুঝতে পারি যে আল্লাহ সমস্ত রাজত্বের মালিক, বাংলাদেশের মালিক? কখন বুঝতে পারি? যখন আমার মালিকানা থাকে তখন বুঝতে পারি না, যখন চলে যায় তখন বুঝতে পারি। চলে যাওয়ার পর বুঝতে পারি, আরে 15-16 বছর যাবৎ এই রাজ্য পরিচালনা করছে বাংলাদেশ। এক সেকেন্ডের জন্য বেচারি এই মহিলা চিন্তা করে নাই যে তার রাজত্ব হারাবে। ও মোটামুটি গ্যারান্টি দিয়েই দিয়েছিল, আল্লাহকেই মনে হয় গ্যারান্টি দিয়েছিল যে আল্লাহ তোমার এখানে আসার দরকার নেই, তোমাকেই রিটার্ন করে দিলাম, আমি আসি। এরকম অবস্থা, ভাবসাব দেখে মনে হচ্ছিল এরকম। এমনকি 45 মিনিট আগেও সে একই অবস্থায় ছিল, এরকম মনে হয়। কে আমার রাজ্য নেবে? সব বাহিনীর প্রধানদেরকে একত্র করেছে,
ওদেরকে একত্র করে কি বলছে? তাদেরকে বলছে যে এই যে লোকগুলো আমার রাজ্য ছিনিয়ে নিতে চায়, কে এই লোক? বাচ্চা কতগুলো ছেলে। আল্লাহু আকবার। কত বাঘা বাঘা রাজনীতিবিদ, কত রাজনৈতিক দল ফেল তার কাছে, পালিয়ে বেড়াচ্ছে। বাঘা বাঘা রাজনীতিবিদ এবং বড় বড় রাজনৈতিক দল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তার কাছে, অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, সব লুকিয়ে বেড়াচ্ছে। আরে কতগুলো শিশু চলে আসছে, কল্পনা করা যায়। এরপরে বলতেছে ৪৫ মিনিট আগে, এইসব বাচ্চাগুলো কি করে, বিশেষ করে দাও। মানে এখনো সে স্বীকার করতেছে না যে আল্লাহ মালিকাল মুলক, আল্লাহ রাজত্ব দিয়েছেন, আল্লাহ রাজত্ব কেড়ে নেবেন। ৪৫ মিনিট আগেও তার এই বিশ্বাসটা ছিল না। তার বিশ্বাস ছিল এই বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে বিমান বাহিনী, এদের উপরে এরা শক্তিকার। ৪৫ মিনিট আগেও তার ক্ষমতা থেকে কে তাকে সরাইতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ একটা মশার মাধ্যমেও ক্ষমতা ছিনিয়ে নিতে পারে, মশা। আর এদিকে বাঘা বাঘা ব্যক্তি, সবাই কুমকাজ, সবাই নাজেহাল, সবাই অপারক, সবাই মনে করে ফেলেছে, সবাই এখন এই কিস্সাই বলে, বুঝেছেন? এমন একটা অবস্থা, ১৫-১৬ বছর সবাই খালি কিস্সা বলতেছে। ফেরাউন যেমন নিপাত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এইরকম এও ধ্বংস হয়ে যাবে। খালি যারা তার কাছে পরাজিত, তারা খালি এই কিস্সার উপরে সান্ত্বনা। কোরআনে কিন্তু তারা বিশ্বাসী ঠিকই হয়েছে। পরাজিত হওয়ার পর, না পেরে ওঠার পর, তখন সে বলা শুরু করেছে, ফেরাউনকে যেমন আল্লাহ ধ্বংস করেছে, তাকেও ধ্বংস করবে। এইসব নমরুদকে ধ্বংস করেছে, তাকেও ধ্বংস করবে। এইসব আল্লাহু আকবার। এখানে কারো কৃতিত্ব নাই, একমাত্র আল্লাহ। কেউ চিন্তা করে নাই, কেউ বুঝতে পারে নাই, এমনকি আলেম ওলামারাও বুঝতে পারে না। এটা কি গায়েব কেউ জানে নাকি? এই যে বাচ্চাগুলো, শিশু বাচ্চাগুলো এইভাবে, আমাদের দেশে তো শিশু, ছোট বাচ্চা, কেউ চিন্তা করে না। এটাকে আমরা কি বলবো? মালিকাল মুলকি তুতিল মুলকা। জ্যান্ত ব্যাখ্যা, তাফসীর, সূরা আলে ইমরানের জ্যান্ত তাফসীর। এটা আমি কিতাব পড়া তাফসীর, কিতাবের তাফসীর নয়। এই হলো মালিকাল মুলক। এবার আমাদের বুঝে আসতেছে না তাফসীরটা? ৪৫ মিনিট আগেও বলছে আমারই রাজত্ব, এটি শেষ। এরা কিভাবে আমার রাজত্ব কেড়ে নেবে? যেই শক্তিতে বিশ্বাসী, সেই শক্তি থেকে আওয়াজ আসলো, না হবে না, আপনি পালিয়ে যান। যেই শক্তি উপরে ভরসা করে বলছিল, বিশ্বাস, ইমান বিশ্বাস তার ছিল যে না, এই ১৬ বছরের মধ্যে আরো ১৬ বছর থাকা যাবে, সমস্যা নেই। এরকম কত দমন করছে, কিন্তু সেই শক্তির থেকেই রিপ্লাই আসলো। যেই শক্তির উপরে ভরসা, সেই শক্তি বলে দিল যে না, আমরা আপনার সেই চিরচেনা পরিচিত শক্তি আজকে আমরা আপনার জন্য ব্যবহার হইতে পারছি না, দুঃখিত, আপনি চলে যান। অনেক বড় সহযোগিতা করছে, চলে গেছে কত সহজে। অথচ ৪৫ মিনিট আগেও উনি বলছিল থাকবো, আরো কতজন ৪১ সন পর্যন্ত থাকার একটা পরিকল্পনা ছিল। এটা আল্লাহ সরিয়ে দিয়েছে। অন্যরা বলছে যে এই
সমন্বয়করা এই ছাত্র আন্দোলন সরিয়ে দিয়েছে, না আল্লাহ সরাইছে। আল্লাহ কি সরাসরি এসে সরাই নাকি? আল্লাহ তো কারো মাধ্যমে, আল্লাহ মশার মাধ্যমে সরাই দিয়েছে নমরুদকে। আপনি কি বুঝেন? আমরা তো মনে করতো একটা শিশু দিয়েও যদি সে বিদায় হইতো, একজনই তো বলা যায়, একটা ছেলে কি জানে রংপুরে আবু সাইদ, কে জানতো যে সে এইভাবে বক্ষে গুলি পেতে নেওয়ার কারণে এরকম একটা সমস্যা হয়ে যাবে। সূত্রপাত তো এখানে মশার মতোই তো অবস্থা। আমি পক্ষে বিপক্ষের কথা বলছি না, আমি আল্লাহর কুদরত, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মহিমা, আল্লাহর কারিশমা বলছি। আল্লাহ কাকে দিয়ে কিভাবে কখন যে নিয়ে আসে আর কাকে দিয়ে কাকে যে কখন বিদায় করে দেয়, এটা আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে না। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এটা হলো আল্লাহর কাম, আমার কাম না, আপনার কাম না, জনগণের কাম না। হয়তো অনেকেই দোয়া করেছে, দোয়ার মাধ্যমে কিভাবে হয়? দোয়ার মাধ্যমে কি আল্লাহ নেমে আসে? আল্লাহ কি ফেরেশতা পাঠাই দেয়? ফেরেশতাও পাঠাইছে আল্লাহ। বদরের যুদ্ধে ফেরেশতাও পাঠাইছে না? ফেরেশতাও পাঠাইতে পারে, কিন্তু এখানে কিছু মানুষ পাঠাই দিল, কল্পনাই করা যায় না। আমি তো আসলে কোনো দল করি না। আমি কি কোনো দল করি? আমি খালি আল্লাহর দল করি, আমি কোরআনের দল করি, আমরা হাদিসের দল। সব কোরআনের কথা, কোরআনের আলোকে আমরা কথা বলবো। সমাজের সাথে, প্রেক্ষাপটের সাথে দেখবেন হুবহু খাবে মিলে গেছে। এটা কি বড় শক্তি বলবো নাকি? এই যে বিরাট শক্তি বলবো? আল্লাহ যে মশা দিয়েও বিশাল শক্তি উৎখাত করে দিয়েছেন, তখন কি বলবেন? আল্লাহর জন্য কি বড় কিছু লাগবে? এরকম শোডাউন লাগবে? এরকম হয়েছে না আগে? 2013-তে হয়েছে না শাপলা চত্বরে? কি ওরে আল্লাহ, চতুর্দিকে মানুষ, গোটা ঢাকা শহর মানুষ আর মানুষ। কই, তখন তো হয় না। চাইছিল আল্লাহ তাকে এতদিন পর্যন্ত ক্ষমতায় রাখতে, তাই সে ছিল। এরপরে তার আল্লাহর কাছে তার মেয়াদ ফুরাই গেছে। ওই একই একটা শোডাউন হলো, হ্যাঁ, এটা হয়ে গেল। ওটাও ছিল অভ্যুত্থান, চিন্তা করছিল, এটা হয় না। এটা হলো আল্লাহর কারিশমা। কোন, তাহলে কি আমরা যদি এই কথাটা বিশ্বাস করি, আমরা কোন পক্ষে গেলাম? কোরআনের পক্ষে। আমরা কোরআনের পক্ষে, কিন্তু আমরা কোরআনের যে বিবৃতি আছে, কোরআনের যে বর্ণনা আছে, সেটাকে আমরা বাস্তবে মিলিয়ে পেলাম, মিলে গেল। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা, যখন ইচ্ছা তিনি রাজ্য কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, এবং যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি বেইজ্জত করেন। বিরাট ইজ্জতের মধ্যে ছিল। যে কেউ রাজ্যের ক্ষমতায় থাকে, রাজত্বের দায়িত্বে থাকে, তার ইজ্জতের শেষ থাকে না, থাকে। আর এখন সেই এত ইজ্জতওয়ালা, সম্মানিত, মাননীয় ব্যক্তি, পার্সন, কোন দেশই নাকি তাকে ভিসা দিবে না।